ভবিষ্যৎ পাশে তোমার সাথে আমার কথাই আছে কেমন আছো তাই বলো আলহামদুলিল্লাহ ভালো আছি তাই তো তোমায় দেখতে আইছি কেমন লাগছে লইলো ভালোবাসা দিয়ে ভালোবাসা চাই অন্য কিছুর দাবি নাই কেন আমায় রাখো দূরে দূরে আরে রাখো আমার একটা কথা জানে আর দিও না ব্যথা জীবন সাথী কইরা লও আমার আব্বা হুজুর জি বেটা আপনি দেখছেন কিছু আরেকবার বিয়ে করো তুমি আমি দেখলাম অনেক কেমিস্ট্রি তোমাদের মধ্যে কিন্তু ঘটে যাচ্ছে আমি মনে করি যদি আমি এখানে থাকি তোমার মা কিন্তু বাইন তালাক সেন তালাক দিয়ে ছাড়বো কেন না তোমার আম্মা জান কোনোদিন আমার হাতটা ধরেও বলেনি গো পানের শ্রেণী তুমি কোনোদিন এইভাবে সুন্দর করে রোমান্টিক দৃশ্য নাচতে পারনি এমন শালিকে বিয়ে না দিয়েছে। এরকম কথা বলো না আম্মা হুজুর হ্যাঁ আমার পিতা হুজুর কি বলে আপনি নাকি কোনোদিন আমার পিতার হাত ধরেন তাহলে আমি এরকম কথা তুমি বলতে পারলে বিপ্লব তুই ওকে আম্মা আম্মা বলিস না কেন তুই তো আমার 53 নাম্বার স্ত্রীর সন্তান এই আমার আসল মা না নো 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 নেভার আমি সত্যি কথা প্রকাশ এত করলাম কষ্ট করে আমি মানুষ করছি আর তুমি এরকম মিথ্যে কথা বলতে পারলে আপনি এটাই আমার ছেলে না আচ্ছা আব্বা আপনি একটা ভালো কথা বলছেন আপনি সে 43 নাম্বার 46 নাম্বার বউ হয়ে আপনি আমার সাথে তুলনা করেন আমি 1 নাম্বার বউ তার ওকে এই রাজ্য আম্মা তো হুজুর আমাদের তাহলে আমার আসল মাকে আমি তোমার আসল মা বাবা আসলে বিপ্লব হ্যাঁ বল তুই বেটার সামনে আয় জাগায় জাগায় এখনো তোর ব্রেক মারতিছে প্যাম্পাসের গন্ধ এখনো বের হয় তোর গাও দিয়ে ছোট কাল থেকে তোকে প্যাম্পাস পরিয়েছি আমি যে তোকে মানুষ করেছি কেন মানুষ করেছি তুই জানিস কান্দিছেন আপনি মহারাজ তোর মা আমাকে কথা দিয়েছিল আমার রাজপুত্রকে তুমি দেখে শুনে রাখবে তোর গায়ে কিন্তু কোনোদিন আমি মারিনি কিন্তু মারিনি ক কিসের জন্য ওই যে কথা দিছিলি কথা দিয়ে সেরি তোর মা কলার ভেড়ে উঠে সেই যে চলে গেল আর কোনোদিন আসলো না তারপরে বনবাসে তো এখানটা নাকি সাথে হয়েছিল আমি খান না এটা কে করে কামড়াইয়া ধরে দিছিস আমি খান না দেখ কেবা করে উড়েছি এরকম কথা তুমি বলতে পারলে তুই যদি আমাকে বাঁচাতে চাস না, আমাকে আমার আমার ছেলে। যদি নতুন ভাবে অক্সিজেন তুই আমাকে না দিতে না চাস তুমি বলতে তাহলে মানে পারলে কি অনুমতি দে আমার গ্রামের একটা রাজকন্যা নিয়ে এসে আমাকে একটু ইয়াং করে দিক না 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 আব্বা দেখছো হুজুর, তুমি আমি ছেড়ে একটা দাও কথা বলি দেখছো পুরা হয়ে গেছে সে এখন আমার এখন আসল কথা মা বলছে। কিংবা নকল মা সে কি বলছে? সে তো আমার মাই মা ডেকেছি মানে মা কোনোদিন আর বল কোনো হয় না। রাজকুমার হবে আপনি শুনেন আপনি বেশি আর এনো লুচ্ছ না। আপনি খালি বিয়ে আমার থেকে করেন সুন্দর কাউকে আনা যাবে না। তুমি হ্যাঁ। বুঝো না আম্মা হুজুর আমার পুত্রবোধই অনেক সুন্দর আছে আমি চাই যে আমার আব্বার কোনোদিন হাত ধরেন নাই এই প্রথম স্পর্শ হলো না, আপনাদের তুই না? স্পর্শ বাদ দে তো বেটা এই হাতে হাজারো মেয়ের স্পর্শ দিতে চাই আমি তাকাই তুই স্পর্শ দিতে চাই না তুই এই পুরি মহিলার সাথে আমাকে স্পর্শ দিতে চাই না আমি কিন্তু কান্না করে ফেলবো কান্না মারি তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও আমি নেব না মহারাজ একটা পথ আছে আপনি এই জঙ্গল দিয়ে হেঁটে চলে যান চল বাবু মহারাজ তোমার আব্বুকে বলো আব্বা হুজুর, 39 বছর আপনাকে আমি একটা সাধনা কথা করতে হবে বলতে চাই। তারপরে আর একটা বিয়ে করতে পারবে একটু আগে যাকে না চাইলেন না আমি তাকে মা বানাতে চাই ও খোদা চেয়েছিলাম মধ্যবয়সী কোনো মেয়ে আমার সাথে যেন মানানসই হয় লেদা সওয়াল আমি কি করবো তারপরে যেহেতু তুই আমাকে দিলি বেটা আমি সেক্ষেত্রে অন্য মেয়ে খাই কালামানি তোমার আপাতত তোমার হাতে তুলে নাও তারপর আমাকে তুলে দেও তা তুমি লেও আজ থেকে আমাদের মা হলেন পুত্রবধূ আপনি। দিচ্ছে আপনার হাতে লেন আসেনি আম্মা যেহেতু দিলে তাহলে হ্যাঁ। সেক্ষেত্রে বিপ্লব তাহলে আমার অনেক কাজ আছে আমি ভিতরে চলে গেলাম বিপ্লব রনিক আসার দেবো এই যে দেখলে মানে আল্লাহ না না আমার নাই ভাই দর্শক বন্ধুরা আমরা কিন্তু প্রতিনিয়ত বিনোদন দেই এবং এখানে আমাদের আপু এবং আমরা এটা কিন্তু জাস্ট একটা অভিনয় আর আমরা মজা করতে পছন্দ করি জন্যই কিন্তু সবাই সমাজ জামাত একসাথেই কিন্তু মজা করি তাই না হ্যাঁ তো যাই হোক কি অবস্থা একটা গান শেষ করি কি অবস্থা আল্লাহ হাফেজ কি অবস্থা টাইম নেই কি অবস্থা হয়ে গেছে তাহলে সেটা হ্যাঁ, একটা গান দাও, একটা গান বুঝিস দাও। না। গান কোথায় পাবো টাকা পয়সা গো ও আল্লাহ কোথায় পাবো ধরা রে দয়ার আল্লাহ আল্লাহ গো আমায় যদি
আহা। ভালোবাসো গো ও রহিম কিনে দেব গোরারে শোনো রহিম গো চাই না তোমার টাকা পয়সা গো ও তাজে কিনে দেবে ওরা রে শোনো তাজে তাজেল গো শোনো তাজে তাজেল গো শোনো রহিম গো কত শান্তর কথা তো দর্শক বন্ধুরা শান্ত অবশ্যই কন্টেন্টটি কিন্তু ভালো লেগেছে। যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। স্যার, কোন? সবাই ভালো থাকবেন, জি স্যার, জি। সুস্থ থাকবেন। সুস্থ আল্লাহ থাকবেন। হাফেজ। আল্লাহ হাফেজ।